গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিদার তোমাদের সাথে 28 সেপ্টেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করব উইথ স্ট্যাটিক জিকে। দেখো, আজকে শনিবার, তোমাদের আর দুটো ক্লাস থাকবে এটার পরে। একটা হচ্ছে 10:30টার সময় এসএসসি এমটিএস এর স্ট্যাটিক জিকে ম্যারাথন, আর সন্ধ্যাবেলা 7টার সময় ক্লার্কশিপ জিকে ম্যারাথন। বাদ বাকি নেক্সট উইকের ক্লাস তোমাদেরকে আবার আমি সোমবারে বলে দেব, আর রবিবারে শুধুমাত্র তোমাদের ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে 17তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান কি ছিল। 17তম গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্স 2024-এ ভারতের স্থান ছিল 39। এই গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সটা 133টা দেশের মধ্যে পাবলিশ হয়, যেখানে এবারে ভারতের র্যাঙ্ক হচ্ছে 39। এটা পাবলিশ করে দ্য ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশন, মানে উইপো শর্ট ফর্মে। আর সুইজারল্যান্ড টানা 14 বছরের জন্য 1 নম্বরে রয়েছে। তো এক্ষেত্রে তোমার কিন্তু জিজ্ঞাসা করা হয় সেই কারণেই যে গ্লোবাল ইনোভেশন ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে কোন দেশ। তো টানা 14 বছর সুইজারল্যান্ডই ফার্স্ট র্যাঙ্ক হোল্ডার। এরপরে রয়েছে সুইডেন, তারপরে ইউনাইটেড স্টেটস। নেক্সট, যদি আমরা উইপো সম্পর্কে দেখি তাহলে 1967 সালে জাতিসংঘের একটি বিশেষ সংস্থা হিসাবে এই উইপো প্রতিষ্ঠিত হয়েছিল। এর সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে রয়েছে, আর মহাপরিচালক বা ডিরেক্টর জেনারেল ড্যারেন ট্যাং। আর টোটাল 193টা মেম্বার কান্ট্রি রয়েছে এই ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি অর্গানাইজেশনে। তারপরে সম্প্রতি কে পরম রুদ্র সুপার কম্পিউটার চালু করেছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করলেন পরম রুদ্র সুপার কম্পিউটার। ইনি প্রায় 130 কোটি টাকা খরচ করে 3টে পরম রুদ্র সুপার কম্পিউটারের উদ্বোধন করেছেন। ন্যাশনাল সুপার কম্পিউটিং মিশন এর অধীনে তৈরি এই সুপার কম্পিউটারগুলো পুনে, দিল্লি আর কলকাতা এই 3টে জায়গাতে ইনস্টল করা হয়েছে। সুপার কম্পিউটার সম্পর্কে আমরা যদি দেখি, দেখো সুপার কম্পিউটারের ওয়ার্ল্ড লেন্থ হচ্ছে 64 বিট। দ্য ওয়ার্ড লেন্থ অফ সুপার কম্পিউটার ইজ 64 বিট। সুপার কম্পিউটার প্রাথমিকভাবে গাণিতিক প্রয়োগের জন্য উপযোগী, পুরোপুরি সায়েন্টিফিক। আর পরম যেটা, এটা হচ্ছে ভারতের প্রথম সুপার কম্পিউটার, ঠিক আছে, পরম 8000, যেটা তোমাদের আরআরবি এনটিপিসিতে বেশ কয়েকটা শিফটে জিজ্ঞাসা করা হয়েছিল। পরম 800 সুপার কম্পিউটার হচ্ছে শ্রী বিজয় ভাটকার এবং সি ড্যাক, সেন্টার ফর ডেভেলপমেন্ট অফ অ্যাডভান্স কম্পিউটিং, পুনে, 1991 এটা ডেভেলপ করা হয়েছিল এবং ডিজাইন করা হয়েছিল। এটাও কিন্তু তোমার আরআরবি এনটিপিসিতে অনেকগুলো শিফটে এসেছিল। এই ধরনের ইনফরমেশনগুলো খুব ভালো করে মনে রাখবে। সুপার কম্পিউটারের কিছু উদাহরণ যদি আমরা দেখি, ফ্রন্টিয়ার, ফুকাগু জাপানের, লুমি, সামিট, সিয়েরা, সানওয়ে, পালমুটার, সেলিন, তিয়ানহে, ঠিক আছে, আদাস্ত্রা, আর্থ সিমুলেটর, রোড রানার, টাইটান, পরম পেভেগ্রা, পরম শক্তি, পরম ইউবা 2 যেটা ভারতের। এরকম ভাবে তোমাদের এসেছিল সিএইচএসএল 2019-এই যে ভারতের সুপার কম্পিউটার এর মধ্যে কোনটা, এরকম ভাবে পরম ইউবা 2 সম্পর্কে। পরম শিবায়, এটাও হচ্ছে প্রথম সুপার কম্পিউটার যেটা দেশীয়ভাবে ইনস্টল করা হয়েছিল আইআইটিবিএইচইউতে, এটাও তোমার এনটিপিসিতে এসেছে। তারপরে ক্রে 1, এটা বিশ্বের প্রথম সুপার কম্পিউটার ছিল, মার্কিন যুক্তরাষ্ট্রের সিমুর ক্রে এটাকে ডিজাইন করেছিলেন। আর সিআরসি কোম্পানি 1976 সালে প্রথম সুপার কম্পিউটারটা তৈরি করেছিল। এগুলো সব আরআরবি এনটিপিসিতে তোমাদের এসেছে। এই ধরনের ইনফরমেশন খুব ভালো করে নোট করে রাখবে। আর নেক্সট কোয়েশ্চেনে যাবার আগে বলে দিই, তোমরা যদি আমাদের পেইড ব্যাচে জয়েন করতে চাও, সেক্ষেত্রে যেগুলোতে তোমরা বর্তমানে অ্যাডমিশন নিতে পারবে, ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, ডাব্লিউবিপি কেপি পরীক্ষার জন্য পরিবর্তন ব্যাচ, বুলেট ব্যাচ, রেলওয়ে ফাউন্ডেশন ব্যাচ, এটা একটা বর্তমানে পুরো দমে ক্লাস চলছে এটায়। এখানে তোমরা কম্পিউটারের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ইন ডিটেলস ক্লাস উইথ পিওয়াই কিউজ এবং শেষকালে চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ, এগুলো সব পাবে। এসএসসি ফাউন্ডেশন প্রাপ্তিতেও তাই। তো এগুলো ডেমো ক্লাস, ডেমো পিডিএফ এর জন্য তোমরা এই পেড কোর্স সেকশনে গিয়ে এগুলো দেখতে পারো। আর এই রিলেটেড কোনো কোয়ারিজের জন্য এই নাম্বারে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপ অথবা কল করে।
এছাড়াও আলাদা করে তোমাদের ইংলিশ ফাউন্ডেশন ব্যাচ, জেনারেল সায়েন্স ফাউন্ডেশন ব্যাচ, আর্যভট্ট জেনারেল স্টাডিজ ফাউন্ডেশন ব্যাচ এগুলো রয়েছে, তোমরা চাইলে এগুলোতেও জয়েন করতে পারো। আর আমাদের পিডিএফ কালেক্ট করতে চাইলে ইবুক সেকশনটা তোমরা দেখবে, ফলো করবে। আর 2023-24 কারেন্ট অ্যাফেয়ার সম্পূর্ণ ফ্রিতে মক টেস্ট হিসাবে প্র্যাকটিস করতে গেলে যতবার খুশি তোমরা প্রি উইকলি টেস্ট সেকশনটা ভিজিট করো। এছাড়াও পেড টেস্ট সিরিজে তোমাদের বেশ কিছু টেস্ট সিরিজ রয়েছে ইউজফুল, যেমন ক্লার্কশিপের 20টা সেট উইথ সলিউশনস, ফুল লেন্থ টেস্ট সিরিজ, স্ট্যাটিক জিকের টপ 1250টা প্রশ্ন 50টা সেটে, এগুলো তোমরা এখান থেকে টেস্ট সিরিজ থেকে অ্যাক্সেস করতে পারবে। যাই হোক, পরবর্তী প্রশ্ন আমাদের, শিগেরু ইসিবা কোন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছে? জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হয়েছে শিগেরু ইসিবা। জাপানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী শিগেরু ইসিবা ছিলেন, তো এনাকে জাপানের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত করা হয়েছে। আগামী সপ্তাহে তিনি শপথ নেবেন রাজধানী টোকিও, জাপানের। মুদ্রা জাপানি ইয়েন। তারপরে বিচারপতি নিতিন মধুকর জামদার সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? কেরালার হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন নিতিন মধুকর জামদার। কেরালা হাইকোর্ট ভারতের কেরালা রাজ্য আর কেন্দ্রশাসিত অঞ্চল লাক্ষাদ্বীপের সর্বোচ্চ আদালত, এটা কোচিতে রয়েছে। এটা প্রতিষ্ঠিত হয় 1956 1 নভেম্বরে। তারপরে বিশ্ব পর্যটন দিবস কোন তারিখে পালন করা হয়? ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, এটা পালন করা হয় 27 সেপ্টেম্বরে। 1980 সাল থেকে প্রতি বছর এই 27 সেপ্টেম্বর বিশ্বব্যাপী বিশ্ব পর্যটন দিবস পালন করা হচ্ছে। এই দিনটা একটা দেশের অর্থনৈতিক উন্নয়নে পর্যটনের ভূমিকা, বিভিন্ন সংস্কৃতির মধ্যে মানুষের সাথে মানুষের যোগাযোগের প্রসারে এটা যে ভূমিকা পালন করে সেটা বোঝায়। 27 সেপ্টেম্বর 1980-তে প্রথম বিশ্ব পর্যটন দিবস পালন করা হয়েছিল। এর থিম এবছর রয়েছে ট্যুরিজম অ্যান্ড পিস। আর ইউএন ট্যুরিজম এর হেডকোয়ার্টার হচ্ছে স্পেনের মাদ্রিদে। 160টা মেম্বার কান্ট্রি রয়েছে। তারপরে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? বিচারপতি মনমোহন দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন। বিচারপতি মনমোহন পূর্বে দিল্লি হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি ছিলেন, তাকে এখন প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত করা হয়েছে। 31 অক্টোবর 1966 সালে প্রতিষ্ঠিত হয় এই হাইকোর্ট। তারপরে বি ভ্যানলাল ভাওয়ানা সম্প্রতি কোন দেশের ভারতীয় রাষ্ট্রদূত হিসাবে নিযুক্ত হয়েছেন? ইনি কম্বোডিয়ার রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত হয়েছেন। ভারতীয় পররাষ্ট্র পরিষেবা অফিসার ভি ভ্যানলাল ভাওয়ানা। এই ভি ভ্যানলাল ভাওয়ানা একজন 1998 ব্যাচের আইএফএস অফিসার, বর্তমানে বিদেশ মন্ত্রকের যুগ্ম সচিব হিসাবে কাজ করছেন। তারপরে মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? মাদ্রাজ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন কে আর শ্রীরাম। বিচারপতি কে আর শ্রীরাম মাদ্রাজ হাইকোর্টের 34তম প্রধান বিচারপতি হবেন। এটা স্থাপিত হয় 26 জুন 1862-তে। এর অধিক্ষেত্র তামিলনাড়ু এবং পুদুচেরি, এই দুটো জায়গাকার বিচার কার্য এখানে হয়। তারপরে বিজনেস ক্লাস ট্রাভেল প্রচারের জন্য ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপ কতগুলো এয়ারলাইন্সের সাথে অংশীদারিত্ব করেছে? এখানে মোট 10টা এয়ারলাইন্সের সাথে অংশীদারিত্ব করেছে। অনলাইন ট্রাভেল কোম্পানি মেক মাই ট্রিপ আন্তর্জাতিক বিজনেস ক্লাস ট্রাভেল প্রচারের জন্য, প্রমোট করার জন্য 10টা বড় এয়ারলাইন্সের সাথে পার্টনারশিপ করেছে। এয়ার আস্তানা, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস, মালয়েশিয়া এয়ারলাইন্স, ওমান এয়ার, কোয়ান্টাস, সিঙ্গাপুর এয়ারলাইন্স, তুর্কিশ এয়ারলাইন্স, তোমার হচ্ছে ভার্জিন আটলান্টিক, ভিস্তারা, এগুলোর সাথে। মেক মাই ট্রিপ প্ল্যাটফর্মের মাধ্যমে বিজনেস ক্লাস ভাড়ার ওপর 20% পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। মেক মাই ট্রিপ সিইও রয়েছেন রাজেশ মাগও, আর এর হেডকোয়ার্টার গুরুগ্রাম। ফাউন্ডার দীপ কালরা, আর এটা 2000 সালে প্রতিষ্ঠিত হয়। তারপরে জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? জম্মু ও কাশ্মীর আর লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিয়েছেন তাসি রাবস্তান। বিচারপতি তাসি রাবস্তান জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হয়েছেন। এটা হচ্ছে জম্মু কাশ্মীর আর লাদাখের কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর জন্য সাধারণ হাইকোর্ট। এটা জম্মু ও কাশ্মীরের মহারাজা কর্তৃক 26 মার্চ 1928 সালে জম্মু ও কাশ্মীরের হাইকোর্ট হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। আদালতের আসনটা গ্রীষ্মের রাজধানী শ্রীনগর আর শীতকালীন রাজধানী জম্মুর মধ্যে স্থানান্তরিত হয়।
এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। কোন প্রক্রিয়ায় সূর্যের তাপ আমাদের কাছে পৌঁছায়? এর উত্তরও যাবে বিকিরণ। আর কোন গ্রহটি শুকতারা নামে পরিচিত? এর উত্তর হয়ে যাবে শুক্র গ্রহ। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে যেগুলো: উলার হ্রদ কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জলাভূমি? আর এ চিদম্বরম স্টেডিয়াম কোথায় রয়েছে? এটা শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 সেপ্টেম্বর 2024-এর প্রশ্ন ছিল, সম্প্রতি বিমান বাহিনীর পরবর্তী ভাইস চিফ হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? SP ধরকার। কোন রাজ্য নির্বাচন কমিশন 2024 সালের সেপ্টেম্বরে পঞ্চায়েত উপনির্বাচনের সময় ভারতে প্রথমবারের মতো একটি কাগজবিহীন ভোটিং প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন করেছে? মধ্যপ্রদেশ। বিচারপতি সুরেশ কুমার কাইত সম্প্রতি কোন রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি হয়েছেন? মধ্যপ্রদেশ। কোন ব্যাংক ইজ মাই ট্রিপের সাথে অংশীদারিত্বে একটি কো ব্র্যান্ডেড ট্রাভেল ডেবিট কার্ড চালু করেছে? এটা করেছে ব্যাংক অফ বরোদা। ঝাড়খণ্ড হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কে শপথ নিয়েছেন? MS রামচন্দ্র রাও। মারিন সিলিক 2024 হ্যাংজাউ ওপেন টেনিস চ্যাম্পিয়নশিপের পুরুষদের একক শিরোপা জিতেছে। ইনি কোন দেশের খেলোয়াড়? ক্রোয়েশিয়া। 2025 সালের জানুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা 10th অজন্তা ইলোরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল এর সম্মানিত চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? আশুতোষ গোয়ারিকর। সর্দার বল্লভভাই প্যাটেল ন্যাশনাল পুলিশ একাডেমির ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অমিত গর্গ। বড় আকারের ফসলের ক্ষতির কারণে কোন রাজ্য নীলগাই এবং বন্য শুয়োর মারার একটা অভিযান শুরু করেছে? বিহার। অভেদ অ্যাডভান্সড ব্যালিস্টিক্স ফর হাই এনার্জি ডিফিট নামক হালকা ওজনের বুলেট প্রুফ জ্যাকেট তৈরিতে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা DRDO আর কি কোন আইআইটির সাথে সহযোগিতা করেছে? IIT দিল্লি। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই লাইক আর বন্ধুদের সাথে শেয়ার করো আর কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। আমাদের টেলিগ্রাম চ্যানেলের নাম নলেজ অ্যাকাউন্ট, আর আমাদের অ্যাপের নাম হচ্ছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, যেটা তোমরা গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবে। আর যদি আমাদের পেড ব্যাচ, পেড ইবুক বা পেড ক্লাসেস এগুলোর জন্য তোমাদের কোনো কোয়ারিজ থাকে, সেক্ষেত্রে 9593430522 এই নাম্বারে তোমরা যোগাযোগ করে নাও। এছাড়া অ্যাপে ভিজিট করলে তোমরা অনেক কিছু ওখানে ফ্রি ক্লাসেস, ইবুক এবং টেস্ট সিরিজ পাবে, যেগুলো তোমাদের কিন্তু আপকামিং এক্সামের জন্য হেল্পফুল। তোমরা ওগুলো অ্যাক্সেস করতে পারো। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স আর আপডেটের জন্য যারা নতুন রয়েছে নলেজ অ্যাকাউন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ। টেক কেয়ার। হ্যাভ এ গ্রেট ডে।